হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমা অ্যাডভেঞ্চার। ওয়েলকাম। আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো আগে ধুয়ে দিলাম আর ধুয়ে আগে মেলে নিলাম। কেন কি বেশিরভাগ টাইম আমি বারান্দাতেই মেলি, ছাদে কম যাওয়া হয়। তো তারপরে গেলাম বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো তোমাদের। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব ভেন্ডি বলছি, সরি, এটা হচ্ছে বরবটি আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভাজবো। আর করবো হচ্ছে তোমার মুসুরির ডালের বড়া করে ঝোল করবো। কেন কি কোনো সবজি আলা আসেনি, মাছ আসেনি, কিচ্ছু আসেনি আজকে। তো তাই জন্য মনে হলো এইটাই রান্না করি। চলো, এই বসিয়ে দিয়েছি রান্না কড়াই। আর এটা আগে পেস্ট করে নেবো মিক্সিতে। ভাজা নামিয়ে নিলাম। আর এই ভাতটা কালকে একটু রয়ে গেছিলো। আর এই দেখো, এটা পুরো রেডি করে নিয়েছি। এবার ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে ঝোলটা করে নেবো, ব্যাস হয়ে যাবে তাহলে। আর বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রান্না হয়ে গেছে অনেকক্ষণ দিয়ে ঘরে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম আবার। কেন কি আমার মেয়ে ঘুমাচ্ছিল, তো শুয়ে পড়েছিলাম। তারপর আমি গিয়ে শোয়াতে একটুখানি বাদে আমার বোন কল করলো, ওর সাথে কথা বললাম। তখন ও বললো আমার খিদে পেয়েছে, তো আমাকে ভাত দাও আগে, তো ওকে দিয়ে দিয়েছি। এই দেখো, এত বাসন, রান্নাঘর পরিষ্কার করে নিই। আর এই যে এটা কটা ভাত রয়ে গেছিলো, সেই এই যে ভাজা করেছি বরবটি আলু। আর এই যে তরকারিটা কিরকম কালার হয়েছে দেখো, মানে আমাদের টমেটো দিয়ে তরকারি খাওয়া অভ্যাস, তো টমেটো নেই আর সবজিওয়ালাও আসেনি, তো সেই কারণে টমেটো নেওয়া হয়নি। আর কাঁচা লঙ্কার তরকারি দেখে মনে হচ্ছে কিরকম কালার হয়েছে। তো চলো, আমি একটু ভাত খাবো, এখন খিদে পেয়ে গেছে। তারপরে বাসন ধোবো, রান্নাঘর পরিষ্কার করবো, ঘর টুর ঝাড়পাট দেবো। আর বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছে। গুড ইভিনিং সবাইকে। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে উঠলাম, উঠে এখন স্নান করলাম, বুঝছো, স্নান করলাম। আর মেয়ে পুজো দিয়ে দেয় তো স্নান করে। এখন আমি তাড়াতাড়ি স্নান করি, বাট আজকেও লেট হয়ে গেল স্নান করতে। আজকেই আসলে একটু খেয়ে দেন আমি শুয়েছিলাম। আর বৃষ্টি এত হয়েছে যে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, ঘুমিয়ে গেছি, মানে অঘরে ঘুমিয়ে গেছি, দারুণ ঘুম হয়েছে। চা বসাচ্ছি, মনে হচ্ছিল একটু সিঙ্গারা খাই। তো দেখবো এখন আমার যে রিক্সাকাকু রয়েছে, ওনাকে বললে এনে দেয়। তো একটা কল করবো, আগে চা খেয়ে নি। মেয়ে বলছে না আমি সিঙ্গারা খাবো না, আমি চপ খাবো। দেখি কল করবো, যদি দিয়ে যায়। হয়ে গেছে চা, হয়ে গেছে চা। চলো, এই দেখো বসেছে পড়তে রাখতে, ও আঁকতে, যাই হোক চলো চা খাই। চা খেয়ে তারপরে আবার আসছি পরে। চলে এলাম, মানে সেই রিস্কা কাকুকে ফোন করেছিলাম যে চপ আর বেগুনি এনে দেওয়ার জন্য, এনেও দিয়েছে। আর আমরা খাচ্ছি এখন রীতিমতো। এই দেখো, আমি মুড়ি নিয়েছি, বাট আমার মেয়ে মুড়ি দিয়ে খেতে পছন্দ করে না, তো সেই কারণে ও শুধু খাচ্ছে। তো চপ খেতে খুবই ভালো লাগে, আর আমাদের এখানে চপটা খুব ভালো বানায়। যেহেতু রিস্কা কাকু আছে, বললেই এনে দেয়, নইলে আমাকেই যেতে হতো। কিন্তু রাস্তায় এতটাই জল জমেছে, এতটা করে একটুখানি বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, আর জল মারিয়ে যেতে ইচ্ছা করে না, পুরো পটি পটি করে একদম জল, বুঝতেই পারছো। তো সেই জন্য রিস্কা কাউকে ফোন করেছিলাম। চলো খেয়ে নিই, খাচ্ছি, পরে আসবো আবার। দিন নিউজ চলছে টিভিতে, মানে ওই ঘরে মানে ভিডিও করতে হচ্ছে না আসলে, নিউজ চলছে সারাক্ষণ এত। এরকম আমার মেয়ে কাটছে পেঁয়াজ আর হচ্ছে আলু দিয়ে, একটু ভাত রয়েছে, সেটা এখনো তরকারি দিয়ে খাবে না, সেটা ও ভেজে খাবে আসলে। আর আমি ভাবছি, মানে সন্ধ্যাবেলা চপ মুড়ি খেয়েছি, ব্যাস, আমার পেটে সেরকম খিদে নেই। বাট আবার যদি কিছু না খেয়ে শুয়ে পড়ি, দেখা যাচ্ছে যে 11টা, 11:30, 12টার দিকে হয়তো খিদে পেয়ে যাবে। তাই ভাবলাম দুটো গোলা রুটি বানাই। চলো।